আমার কাজ যখন একটা সময় ছুটি হয়ে যায় তো মনে হয় যেন ঢাকার গার্মেন্টস ছুটি হয়ে গেছে, মানে মানুষ যে সিলেটে জাতিই থাকে যে ফুরোয় না। অন্যান্য বছর তো এইসব গাছে মনে করেন কুল ডাল থাকে না, আর্ধেক আর্ধেক ভেঙে যায় কুলির ভারে, আর এবার তো কুলি নেই। সাতক্ষীরা জেলায় এবার ৮৪১ হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। কৃষি অফিস বলছেন এবছর ৭,৫০০ মেট্রিক টন কুল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই চাষিরা কুল বাজারজাত শুরু করেছেন, যা কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করেছে। সাতক্ষীরার কুলের খ্যাতি দেশ জুড়ে। এই কুল এখন রাজধানী ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এ জেলার প্রতিটি বাগানে গড়ে ৫০ থেকে ৬০ জন শ্রমিক কাজ করছেন। আমাদের বাগানে থাই আপেল পাওয়া যায়, আমাদের বলফুল পাওয়া যায়, আমাদের কমলা টক আছে, মিষ্টি টক আছে। আমরা কুল ভেঙে বালতি বই খুলে কুল বেশি কাটুম করি আমরা এখান থেকে চলে যাই, আর বাকিটা হলো পুরুষ লোকে হলো একারে। ইয়ারাবের বাগানে এসে আমি কাজটা পেয়ে আমার খুব সুবিধা হয়েছে, বাচ্চা দুটো আমি মানুষ করতে পারছি। সাতক্ষীরা জেলা আগে বাগান ছিল না, এখন বাগান হয়েছে, অনেক মানুষ কাজ করে, এখানে অনেক মানুষ কাজ করে, সবাই জীবিকা ভালো মান পায়। শ্রমিকরা জানালেন প্রতিদিন ৪০০ টাকা করে মজুরি পেয়ে তারা অনেক খুশি। যদিও এবছর অতিবৃষ্টির কারণে গত বছরের তুলনায় কুলের ফলন বেশ কম, কিন্তু আগাম বাজারজাত করতে পেরে কুলের দাম ভালো পাচ্ছেন চাষিরা। অনেকে ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি করছেন থাই, বলসুন্দরী ও আপেল কুল। প্রতিদিন সকালে এরকম ৭:৩০ ৮টা থেকে আমরা কুল পাড়তে আসি। ৬০ থেকে ৭০ জন মনে করেন কুল পেড়ে প্যাকিং করে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়, খুলনা, ঢাকা। এখানে বহু মানুষের কাজের কর্মস্থান হয়েছে এবং কি মহিলারাও কাজ করছে। কাজের সাইডে সারটার বাগানে দেওয়া হয় অনেক কিছু। কৃষকরা বলছেন কুল চাষ সাতক্ষীরা জেলায় একটি লাভজনক সেক্টর। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। যদি সরকার কৃষি ঋণ সহজলভ্য করে এবং জলবদ্ধতা নিরসনে উদ্যোগ নেয়, তাহলে কুল চাষি আরও বৃদ্ধি পাবে। কুলটা আমরা সাধারণত ঢাকাই বেশি, খুলনায় কম দেয়। যখন দাম কমে যায় তখন আমরা ঢাকা বরিশাল দেই, দামের সময় আমরা সব ঢাকাই দেই। এখানে অনেক মানুষের কাজ ইনশাল্লাহ হয়। এখানে দেন ৬০-৭০ জন কাজ এই কুল ভাঙার সময় লাগে, আর অন্যান্য সময় আমার প্রায় ৩০ জন লোক ১২ মাসই কাজ করে। আর এবছর একটু ফলনটা কম হয়েছে, কারণ এবার বর্ষায় ডুবেছিল ক্ষেতটা। বর্ষায় ডুবার কারণে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক, তারপর খরচের হারও অনেক বেশি, কিন্তু আমরা সেইভাবে কোনো সাহায্য সহায়তা কোনো দিক থেকে পাইনি। না, আমাদের যদি কিছু সরকারিভাবে সহযোগিতা প্রদান করে তাহলে তো আমাদের ব্যবসাটা আরও একটু বড় করার সুবিধা হয় এবং আমরা সেখান থেকে সচ্ছলভাবে চলতে পারি। নাহলে আমাদের দেখা যায় বিভিন্ন জায়গাতে টাকা নেওয়া লাগে, অনেক ডিমান্ড দিতে হয় টাকার। এতে করে দেখা যাচ্ছে আমরা অনেক সময় অনেক ক্ষতির সম্মুখীন হয়। আগামীতে কুলের উৎপাদন আরও বাড়িয়ে দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও রপ্তানির পরিকল্পনা করছেন কৃষি বিভাগ। সাতক্ষীরার কুল চাষ শুধু অর্থনীতিতেই নয়, অবদান রাখছে কর্মসংস্থান সৃষ্টিতে।